আজকে প্রশ্নটা হচ্ছে, আপনি কিভাবে ঘুমান? ঘুম যাওয়ানোর আগে আপনার প্রস্তুতিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের ভিতরে একটি সূরা আছে যে সূরাটাকে মুখস্থ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলুক, সূরা মুলুক। যে ব্যক্তি সূরা মুলুক রাত্রে শয়নকালে পাঠ করে তার কবরে আযাব হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কি পারি না সূরা মুলুক পড়ার জন্য? ৩০ আয়াত বিশিষ্ট সূরাটা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। সুম্মারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আমরা এই সূরাটি মুখস্থ করব। আজ থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত চেষ্টা করব সূরাটা মুখস্থ করার জন্য, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চাই প্রত্যেকটা মুমিনের অন্তরে সূরা মুলুক তারা মুখস্থ করে নেক এবং শয়নকারও তারা পাঠ করুক, আর তার কবরে আযাব হবে না ইনশাআল্লাহ। তা আসুন আজ থেকে আমরা সূরা মুলুকটা মুখস্থ করার জন্য চেষ্টা করি এবং প্রতি রাত্রে পড়ার জন্য চেষ্টা করি। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি সূরা মুলুক মুখস্থ করার তৌফিক দান করো এবং প্রতি রাত্রে পাঠ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে পাঠ করে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। আমার ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝখানে শেয়ার করুন। সামনে তাকে দেখা হয় তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, এবং বলবেন যে ভাই হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, কোরআনের আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, শায়েখ, মুফাসসির বানাবেন। নিজে যেহেতু আলেম হতে পারেন নাই, সন্তানকে আলেম বানাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ইয়া আল্লাহ, আমার শত শত হাজার হাজার ভিডিও আছে, কোনো ভিডিওতে যদি কোনো পাপ হয় বা অন্যায় হয়, কোরআন হাদিসের বাইরে হয়, তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন, আমি ক্ষমা চাচ্ছি। আর আপনারা যারা আমার শত শত ভিডিও আছে চ্যানেলের ভিতরে ঢুকিয়ে দেখেন, আইডির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি পান তাহলে সেগুলো মানবেন না। আর যদি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে হয় তাহলে অবশ্যই মেনে নেবেন, সবার মাঝে প্রচার করে দেবেন। আমিন। আসসালামু আলাইকুম।